আমরা এই যাকে দেখছি ইনি হচ্ছেন মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, যিনি নিজেকে দাবি করেন যে উনি এই সময়ের একজন খতিব এবং তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ভাষ্যকর, এবং তার শিষ্য এবং তার যারা চামচা আছে তাদের ভাষ্যমতে তিনি একজন বড় আলেম, যুগশ্রেষ্ঠ মুজাদ্দেদ ইত্যাদি ইত্যাদি। তাকে প্রশ্ন করা হয় যে ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা, তো তিনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ হাদিসে আছে। তিনি বলছেন হ্যাঁ হাদিসে আছে। তো আমরা ভেবে নিলাম মনে হয় হাদিস থেকে উনি উদ্ধৃতি দিবেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আল্লাহ নবী শিখিয়েছেন কিংবা সাহাবা একরাম করেছেন। কিন্তু না, আমরা দেখলাম তিনি কি জানি বলছেন। তো তিনি কি বলছেন আপনারা নিজের কানেই শুনবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে উলামা উহুম শাররুন তাহতা আদিমিস সামা, যে আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে খারাপ প্রজাতির লোক, তার একটা বাস্তব উদাহরণ আপনারা দেখবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে তিনি বলেছেন যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, ইলমকে, এবং মূর্খতা বর্ষণ করা হবে। তা মূর্খতা কারকে নাজিল করা হয়েছে, কার প্রতি, তার একটা চরম দৃষ্টান্ত আপনারা এই অলিপুরী সাহেবের কাছ থেকে দেখবেন। তো চলুন ইনশাআল্লাহ আমরা ভিডিওটি দেখি। ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা, যদি তাকে তাহলে আমাকে বুঝিয়ে দিন। আছে হাদিসে আল্লাহ রাসূল বলেছিলেন হারাম শরীফের ভিতরের কোন গাছ কাটবা না। রাসূল বলেছিলেন হারাম শরীফের ভিতরে কোন গাছ কাটবা না। সর্বপ্রকার উদ্ভিদ কর্তন করা হারাম শরীফের ভিতরে নিষিদ্ধ করা হইল। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইল্লাল ইজকির ইয়া রাসূলুল্লাহ, ইজকির নামক একটা গাছ আছে, এই গাছটার অনুমতি দিয়া দেন হে আল্লাহর রাসূল। এখানে ইল্লাল ইজকির যে বলছেন, ইজকির নামের গাছ কাটার পারমিশন যে চাইছেন, কোন গাছ কাটবা না কথাটা উজ্জ্বল রেখা কইছেন, পরিষ্কার হয়ে গেল। আরবি সাহিত্য মতে, আরবি গ্রামার মতে আগের কথা যদি অন্তরে থাকে তাইলে আগের কথাটা মুখে উচ্চারণ না কইরা পরে ইল্লাল্লাহ কইলে কোনো দোষ নাই। সম্মানিত অলিপুরী সাহেব আমাদেরকে আরবি গ্রামার শিখাচ্ছেন, যে গ্রামার অনুযায়ী বোঝা যায় যে প্রথম কথাটা গোপন রেখে দ্বিতীয় কথাটা বলা যায়। তাহলে আমরা এখন বলতে পারি যে একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে আল্লাহু আকবার। এখন আমি আল্লাহকে গোপন রেখে শুধু আকবার 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 বলে যদি জিকির করি তাহলে সেটা হবে কিনা? আর এই জিকির যদি আমি মানুষকে শিক্ষা দিই তবে সেটা শরীয়তের বিধান অনুযায়ী তার ফয়সালা কি, এটা একটু আপনারা সবাই জানার চেষ্টা করবেন। আকবার আকবার জিকির করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিনা কিংবা সাহাবা একরাম করেছেন কিনা এই ব্যাপারে আমাদের জানতে হবে। এবং তারা যদি করে না থাকেন তাহলে এর বিধানদাতা যে এই অলিপুরী সাহেব, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আল্লাহ এবং সাহাবা তার রাসূল এবং সাহাবা একরামের বাইরে এসে কেউ যদি আমাদেরকে ইসলামের কোনো বিধিবিধান শিখাতে চান তো স্পষ্ট তার ফয়সালাও কি এটাও আমাদেরকে আলেম ওলামার কাছ থেকে শুনে নিতে হবে। তবে সেই সব আলেম ওলামাদের কাছে নয় যারা অলিপুরী সাহেবের ভক্ত কিংবা এই ধরনের এই যে জ্ঞান তাদের কাছে আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাহেল, মূর্খ এবং এজেন্টদের হাত থেকে